আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কেজিআর কিওয়ার্ড রিসার্চ। কেজিআর কিওয়ার্ড রিসার্চ কিভাবে করে এবং এটি কেনই বা প্রয়োজন, এ টু জেড আমরা এই ভিডিওতে শিখবো। তো প্রথমেই কেজিআর কিওয়ার্ড কি এটি জানতে হবে। হোয়াট ইজ কেজিআর? কেজিআর এর ফুল ফর্ম হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। তো কিওয়ার্ড গোল্ডেন রেশিও এটি আমাদের বলে দিচ্ছেন যে একটি রেশিও মেনটেন করে কেজিআর কিওয়ার্ড রিসার্চ করা হয়, বের করা হয়। তাহলে আমরা কিভাবে সেটি বের করব সেটা আমরা আমাদের ভিডিওতে আজকে সম্পূর্ণ প্রসেস দেখব। এখন কথা হচ্ছে যে কেন কেজিআর কিওয়ার্ড আমরা রিসার্চ করব বা কেজিআর কিওয়ার্ড কেন প্রয়োজন। কেজিআর কিওয়ার্ড মূলত আমরা যখন সার্চ ইঞ্জিনে র্যাঙ্কে যেতে চাই অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আপনি স্পেসিফিক যে ওয়ার্ডটা লিখে সার্চ করে যাতে আপনার ইউটিউব চ্যানেলটা আপনার ভিডিওটি আপনি যদি র্যাঙ্কে নিতে চান, তো সেক্ষেত্রে কেজিআর কিওয়ার্ড এর ভূমিকা অপরিসীম। কেজিআর কিওয়ার্ড যদি সেটি হয়ে থাকে সেই সার্চ যে এটা আপনার টপিকটা, তাহলে সেটা আপনি খুব দ্রুত র্যাঙ্কে যেতে পারবেন। এখন কথা হচ্ছে কিভাবে আমরা কেজিআর কিওয়ার্ড রিসার্চ করব। তো কেজিআর এটার একটা ফর্মুলা রয়েছে, সেটা আমাদের জানতে হবে। আমরা কেজিআর কিওয়ার্ড এর ফর্মুলা এখানে দেখতে পাচ্ছি যে অল ইন টাইটেল ডিভাইডেড বাই সার্চ ভলিউম। এখন এখানে সার্চ ভলিউম আমরা এর আগে আমার যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে ভিডিও রয়েছে সেখানে আমরা সার্চ ভলিউম সম্পর্কে জানতে পেরেছি। সার্চ ভলিউম কি বা সার্চ ভলিউম হাই বা লো কোনটা ভালো। তো আপনারা যারা আমার কিওয়ার্ড রিসার্চ নিয়ে ভিডিওটি দেখেননি তারা ওই ভিডিওটি দেখে আপনি এই কেজিআর কিওয়ার্ড রিসার্চের ভিডিওটা দেখলে আপনার জন্য সম্পূর্ণ ক্লিয়ার হবে। অন্যথায় আপনার কাছে কেজিআরটা কঠিন লাগতে পারে, কারণ একটি বিষয় আরেকটি বিষয়ের সাথে কানেক্টেড। তো আমি আমার ডেসক্রিপশনে কিওয়ার্ড রিসার্চ নিয়ে যে ভিডিওটি সেই লিঙ্ক দিয়ে দিই। যেহেতু আমরা আগের ক্লাসে সার্চ ভলিউম সম্পর্কে জেনেছি, তো এখন আমাদের কাছে নতুন যে বিষয়টা সেটি হচ্ছে অল ইন টাইটেল। তো অল ইন টাইটেল কিভাবে বের করবো সেটাই আমি দেখবো এবং কি সেটা ডিভাইডেড করে রেজাল্টটাও কেজিআর বের করব। তো এর জন্য আমরা প্রথমে চলে যাব কিওয়ার্ড একটা টুলসে চলে গেলাম। তো এখানে আমি আমার যে নিশটা থাকবে সেই নিশটা আমি এখানে সার্চ করব। তো আমার নিশ আমি বেছে নিচ্ছি, আমি টি শার্টের উপর একটি কিওয়ার্ড রিসার্চ করব, প্লাস হচ্ছে সেটার সার্চ ভলিউম নিয়ে আমরা আমাদের কেজিআর কিওয়ার্ডটা বের করব। এখন এখানে আমি টি শার্টের উপর যে কোনো একটা ওয়ার্ড নিতে চাচ্ছি, যে ওয়ার্ডটা লিখে সার্চ করলে আমার ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল যাতে র্যাঙ্কে যায় এরকম ভাবে। তো সার্চ করার পর আমি কিন্তু ওইখানে কান্ট্রিটা আমি ইউএসএ রেখেছি। তো আপনি নির্দিষ্ট কান্ট্রি রাখতে পারেন, আমি ইউএস এর উপর এটা আমি রাখতে চাচ্ছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে কিওয়ার্ড অনেক কিওয়ার্ড এখানে চলে আসছে। আর আমরা আগের ক্লাসে কম্পিটিশন হাই লো এগুলো নিয়ে কথা বলেছি। তো আজকে আমাদের কম্পিটিশনটা আসলে এভাবে কাজে লাগবে না, আজকে আমাদের সার্চ ভলিউমটা হচ্ছে মেন। তো আমি এই কিওয়ার্ডের সার্চ ভলিউম এটা পাচ্ছি। হ্যাঁ, তো কিওয়ার্ডটার অল ইন টাইটেল আমাদের বের করতে হবে। তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে আমি সার্চ করব। এখানে আমি নিউ ট্যাব নিয়ে গুগল ক্রমে সার্চ করব অল ইন টাইটেল রেজাল্ট। এখানে আমরা সার্চ করব অল ইন টাইটেল ইস্টু দিয়ে আমাদের কিওয়ার্ডটা আমরা এখানে পেস্ট করব। তারপর আমরা এটা যদি সার্চ করি, সার্চ করার পর এখানে অল অপশনে রয়েছে, এখানে আমাদের কোনো রেজাল্ট আসছে না। এই রেজাল্ট আমরা তখনই দেখতে পারবো যখন এখানে টুলস যে অপশনটা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রেজাল্ট আমাদের শো করছে। এটা হচ্ছে অল ইন টাইটেল রেজাল্ট। এখন এই অল ইন টাইটেল রেজাল্টটা আমরা কপি করব, কপি করে এটা আমরা ডিভাইড করব। কিসের সাথে ডিভাইড করব? এটা আমরা আমাদের যে সার্চ ভলিউম রয়েছে কিওয়ার্ডের সেই সার্চ ভলিউমের সাথে ভাগ করব। ভাগ করলে আমাদের যে হচ্ছে রেজাল্ট আসবে সেটা কেজিআর কিওয়ার্ডের রেজাল্ট আসে কিনা, কেজিআর বা আমাদের যে রেজাল্টটা আসবে সেটা আমরা দেখতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সার্চ ভলিউম ভাগ হচ্ছে অল ইন টাইটেল, এটি ভাগ করার পর এখানে রেজাল্ট একের অধিক এসেছে। তাহলে এই রেজাল্টটা আমাদের কেজিআর এর স্কোরের সাথে মিলছে না। কিভাবে? আমরা যদি আমাদের আগের পূর্বের অবস্থানে চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অল ইন টাইটেল ডিভাইডেড বাই সার্চ ভলিউম, এখানে একটা ফর্মুলা রয়েছে, কিন্তু নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটা রেজাল্ট আপনার 0.25
এখান থেকে এই 0.25 রেজাল্টের মধ্যে যদি থাকে, আমাদের রেজাল্টটা যদি 0.25 রেজাল্ট 0.25 এর মধ্যে থাকে, তাহলে সেটা নিয়ে আমরা কাজ করব, এটা আমাদের জন্য বেটার। তারপর এটা 0.25 থেকে 1 পয়েন্ট পর্যন্ত যদি থাকে, তাহলে সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। আর যদি 1 এর অধিক থাকে, তাহলে সেটা নিয়ে আমরা কাজ করব না। তাহলে আমাদের এখানে রেজাল্টটা কত এসেছে, 1 এর বেশি কিনা? অবশ্যই এটি 1 এর অনেক বেশি চলে আসছে, তাই না? তাহলে সেটা আমরা নিতে পারবো না। নিতে পারবো না বলতে, এই কিওয়ার্ডটা আমরা নিলেও আমরা র্যাঙ্কিং এ যেতে পারবো না। তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে তো আমাদের জন্য কাজ করা বোকামো। তাহলে এই কিওয়ার্ড আমরা নিতে পারবো না। তাহলে এখান থেকে আমরা টি শার্টের সাথে সিমিলার যে ইটা রয়েছে, সেটা হচ্ছে আমরা নিতে পারি। ক্লায়েন্ট আপনাকে এভাবে এটার উপর কাজ দেবে, অথবা বলবে নির্দিষ্ট একটা ওয়ার্ড দেবে, সেটা সিমিলার কোনো ওয়ার্ড নিয়ে আপনার এভাবে কেজিআর কিওয়ার্ড যেটা বের হয় সেটা আপনার কাজ করতে হবে। কেজিআর কিওয়ার্ড কিভাবে রিসার্চ করে সেই জিনিসটা আমি আজকে আমার ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করেছি। যদি আপনারা এটা নিয়ে আরো কিছু জানতে চান, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।